নমস্কার বন্ধুরা, আজকে শেয়ার করছি চিকেন দো পেঁয়াজা তৈরির রেসিপি। রোজ একঘেয়ে চিকেন তৈরি না করে এরকম করে একটু চিকেন দো পেঁয়াজা তৈরি করে নিন, সবারই ভীষণ ভালো লাগবে। সম্পূর্ণ রেসিপি ভিডিওটা দেখবেন। রেসিপি ভিডিও দেখার পরে ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ফেসবুক পেজ থেকে কেউ দেখে থাকলে পেজটা অবশ্যই ফলো করে রাখবেন। দেখে নিন চিকেন দো পেঁয়াজা তৈরির রেসিপি। নিয়ে নিয়েছি আমি চিকেন। আমি এখানে 1 কেজি চিকেন নিয়েছি। ম্যারিনেট করার জন্য দিয়ে দিলাম 1 টিস্পুন লবণ, 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টেবিল স্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার। কাশ্মীরি রেড চিলি পাউডারটা শুধুমাত্র কালারের জন্য দেওয়া হয়েছে। যদি আপনাদের অপছন্দ হয় স্কিপও করতে পারেন। দিয়ে দিলাম 2 টেবিল স্পুন সাদা তেল। আমি রান্নাটা সাদা তেলেই তৈরি করব, চাইলে সর্ষের তেলও তৈরি করতে পারেন। মাংসটা খুব ভালো করে মাখিয়ে নেব, আর এভাবে মাখিয়ে ম্যারিনেট করে 1 ঘন্টার জন্য রেখে দেব। হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব। যেহেতু লাল লঙ্কার গুঁড়ো দেইনি, তাই হাত দিয়ে কিন্তু মাখলে কোনো অসুবিধা হবে না। আর হাত দিয়ে মাখলে খুব ভালো করে মাখানো হয়। মাখানো হয়ে গেছে, 1 ঘন্টার জন্য রেখে দিলাম। এবার দেখে নিন দো পেঁয়াজের জন্য আমি কি নিয়েছি। নিয়ে নিয়েছি পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কা। পেঁয়াজটা এরকম বড় বড় করে কেটেছি, একটা বড় সাইজের টমেটো টুকরো করে নিয়েছি, আর নিয়েছি কাঁচা লঙ্কা স্লাইস করে রেখে দিয়েছি। রান্নাতে ফিরে এলাম। ফ্রাই প্যানে বা কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলটা আপনাদের পছন্দ মতো দেবেন। কেউ কম তেলে রান্না করতে পছন্দ করেন, আবার কেউ বেশি তেলে। তেলটা গরম হয়ে যাওয়ার পরে ফোড়ন হিসেবে দিয়ে দিচ্ছি 2 টুকরো দারচিনি, 4টে ছোট এলাচ। এলাচটা অবশ্যই একটু ফাটিয়ে দেবেন, না হলে কিন্তু পেটে গিয়ে ছিটে আসতে পারে। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন গোটা জিরে। 30 থেকে 40 সেকেন্ড ফোড়নটা একটু ভেজে নিচ্ছি। ফোড়ন থেকে বেশ ভালো গন্ধ ছাড়তে শুরু করে দিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এখানে বড় সাইজের 2টো পেঁয়াজ কুচি করে দিয়েছি, খুব ফাইন কুচি করে দিয়েছি। আমি ভেজিটেবলস চপারে পেঁয়াজটা ভালো করে কুচি করে নিয়েছি। পেঁয়াজটা দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজের যে কাঁচা গন্ধটা আছে, কাঁচা গন্ধটা চলে গিয়ে একটা সুন্দর গন্ধ ছাড়তে শুরু করবে, আর একটা ব্রাউন কালার চলে আসা পর্যন্ত পেঁয়াজটা ভালো করে ভেজে নিতে হবে। প্রায় 3 থেকে 4 মিনিট ধরে পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি। গ্যাসের ফ্লেম কিন্তু আমি মিডিয়াম টু হাইতে রেখেছি। এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। আমি 4টে কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি। কাঁচা পাকা 2 রকম কাঁচা লঙ্কাই দিলাম। ঝালটা আমি কাঁচা লঙ্কাতেই তৈরি করব, তাই ঝালের জন্য কাঁচা লঙ্কাটা ঠিক আপনাদের নিজেদের স্বাদ মতো দিয়ে দেবেন। দিয়ে দিলাম 2 টেবিল স্পুন আদা রসুন পেস্ট। আদা রসুন পেস্টটা দিয়ে আবারও নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নিতে হবে। আদা আর রসুনের ভিতরে যে কাঁচা গন্ধটা আছে, কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। এরকম করে ভেজে নেওয়ার পরেই দিয়ে দিচ্ছি এর মধ্যে 1/2 টিস্পুন হলুদ, 1/2 টিস্পুন জিরে গুঁড়ো, 1/2 টিস্পুন ধনে গুঁড়ো, 1 টেবিল স্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার। আবারও কাশ্মীরি রেড চিলি পাউডারটা কালারের জন্যই ইউজ করলাম, ঝালের জন্য কিন্তু আমি কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। গ্যাসের ফ্লেমটা আমি লোতে করে দিলাম, যেহেতু গুঁড়ো মশলা দিয়েছি অনেকটা ড্রাই হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো। আমি টমেটোটা ভেজিটেবলস চপারে ভালো করে গ্রেট করে দিয়েছি। চাইলে টমেটো পেস্টও দিতে পারেন, আবার ফাইন কুচি করেও কিন্তু টমেটো দিতে পারেন। নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন লবণ। লবণটা দিলে টমেটোটা খুব সহজে গলে যাবে, আর মশলাটা খুব ভালো করে কষানো হবে। আমি এই মশলাটা কষানোর জন্য কোনো রকম জলের ব্যবহার করছি না। গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। ভালো করে কষানো হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম 2 টেবিল স্পুন কাজু পেস্ট। টমেটোর সম্পূর্ণ কাঁচা গন্ধটা চলে যাওয়ার পরেই কাজু পেস্টটা দেবেন, না হলে টমেটোর কাঁচা গন্ধটা থেকে গেলে রান্নার স্বাদটা খারাপ হয়ে যেতে পারে। দেখুন মশলাটা কতটা ড্রাই হয়ে গেছে। আমি মশলাটা কষানোর জন্য কোনো রকম জলের ব্যবহার করিনি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি
ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখে দিলাম, আর মিডিয়ামে রেখেই মশলাটার সঙ্গে চিকেনটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। চিকেনের ভিতরে অনেকটা জল থাকে, নাড়াচাড়া করে কষাতে থাকলে জলটা বেরিয়ে আসে। চিকেন কষানোর জন্য আলাদা করে জলের ব্যবহার করব না, চিকেন থেকে যে জলটা বেরোবে সেই জলটা দিয়েই ভালো করে কষিয়ে নেব। 2 মিনিট মতো নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। এবার ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিটের জন্য রেখে দিলাম। 4 মিনিট পরে ঢাকাটা তুলে নিচ্ছি। দেখুন কতটা জল জল হয়ে গেছে, মানে চিকেন থেকে অনেকটা জল ছাড়তে শুরু করে দিয়েছে। আবারও নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। বারবার ঢাকা দিয়ে এরকম করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে, কারণ যেহেতু জলে ব্যবহার করিনি আর গুঁড়ো মশলা দিয়েছি, তাই নিচে অনেক সময় লেগে যেতে পারে। দিয়ে দিলাম 2 টেবিল স্পুন টক দই। টক দইটা দেওয়ার আগে খুব ভালো করে একটু ফেটিয়ে দেবেন, না হলে গোটা গোটা থেকে যেতে পারে। আমি এখানে আলাদা করে কিন্তু লবণের ব্যবহার করছি না, লবণটা অবশ্যই নিজেদের স্বাদ মতো দেবেন। দেখুন মশলাটা কষা হয়ে গেছে, আর মশলা থেকে কতটা তেল ছাড়তে শুরু করে দিয়েছে। চিকেন থেকে কিন্তু অলরেডি জল ছাড়তে শুরু করে দিয়েছে। আপনাদের সবাইকে একটা অনুরোধ করব, এভাবে অবশ্যই চিকেন দো পেঁয়াজা তৈরি করবেন, ভীষণই ভালো খেতে হয়। একবার তৈরি করলে বারবার করতে ইচ্ছা করবে। এবার ঢাকা দিয়ে রেখে দেব। ঢাকা দিয়ে আমি 5 থেকে 6 মিনিটের জন্য রেখে দিচ্ছি। 5 মিনিট পরে ঢাকা তুলে নিচ্ছি। দেখুন চিকেন থেকে সম্পূর্ণ জলটা বেরিয়ে এসছে, আর কত সুন্দর তেলও ছাড়তে শুরু করে দিয়েছে। চিকেন কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে গেছে। আবারও নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি। এর মাঝে আমি পেঁয়াজ টমেটোটা ভালো করে ভেজে নেব। একটা ফ্রাই প্যান গরম করে নিয়েছি। ফ্রাই প্যানটা গরম করে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন ঘি। ঘিটা ভালো মতো মেল্ট হয়ে যাওয়ার পরে দিয়ে দিচ্ছি 2 শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা আমি ভেঙে দিয়েছি। 1 টিস্পুন মৌরি, যে কাঁচা লঙ্কাটা আমি চিড়ে রেখেছিলাম কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। প্রায় 40 সেকেন্ড মতো নাড়াচাড়া করে নিয়ে পেঁয়াজ আর টমেটোটা দিয়ে দিলাম। পেঁয়াজটা বড় বড় করে কেটেছি, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। চিলি চিকেন তৈরি করতে ঠিক যেমন করে কাটা হয় সেরকম করেই কেটে নিয়েছি। প্রায় 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। পেঁয়াজের কালারটা অনেকটা চেঞ্জ হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন কাসুরি মেথি। কাসুরি মেথিটা দিয়ে আবারও নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। খুব বেশি কিন্তু ভাজার প্রয়োজন নেই, প্রায় 2 মিনিট মতো নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। অপরদিকে চিকেনটা আমার ভালো মতো কষানো হয়ে গেছে। ঢাকা তুলে নিলাম। ঢাকা তুলে ভালো করে একটু নাড়িয়ে নিচ্ছি। সম্পূর্ণ মশলা থেকে তেলটা বেরিয়ে এসছে, আর কতটা গ্রেভি হয়ে গেছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আমি কিন্তু আলাদা করে কোনো জলের ব্যবহার করিনি। নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পরে পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কার যে মশলাটা তৈরি করে রেখেছিলাম মশলাটা দিয়ে দিচ্ছি। এটা কিন্তু একটু শেষের দিকে দিতে হয়, পেঁয়াজগুলো একটু গোটা গোটা থাকে, আর পুরো নরম হয়ে গেলে স্বাদটা অতটা ভালো লাগে না, একটু গোটা গোটা থাকলে বেশি ভালো লাগে। ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি, আর এরকম করে মেশানোর পরে দিয়ে দেব 1 কাপ গরম জল। আমি এখানে রান্নাতে গরম জল ব্যবহার করছি, চেষ্টা করবেন একটু গরম জল দিতে। গরম জলে কিন্তু রান্নার স্বাদটা বেশি ভালো হয়। আর জল দেওয়ার পরে ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য রেখে দেব। 5 মিনিটে চিকেনটা বাকিটা সিদ্ধ হয়ে যাবে, আর গ্রেভির সঙ্গে চিকেনটা খুব ভালো করে মিশে যাবে। ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য রেখে দিলাম, আর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখেছি। 5 মিনিট পরে ঢাকা তুলে নিলাম। চিকেন দো পেঁয়াজা কিন্তু অলমোস্ট রেডি। নাড়াচাড়া করে একটু মিশিয়ে দিচ্ছি। দেখুন কতটা গাঢ় হয়ে গেছে। ঠান্ডা হয়ে যাওয়ার পরে কিন্তু গ্রেভিটা আরও একটু ঘন হয়ে যাবে, তাই গ্রেভিটা নিজেদের পছন্দ মতো রাখবেন। দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন গরম মশলা গুঁড়ো। গরম মশলাটা গুঁড়োটা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। আর সব শেষে এরকম করে গরম মশলা দিলে
দো পেঁয়াজের মধ্যে বা যে কোনো রান্নার মধ্যে গরম মশলার গন্ধটা খুব ভালোভাবে থাকে। দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দিয়ে নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিলাম। কেমন লাগলো আজকের রেসিপি জানাবেন। ভালো লেগে থাকলে লাইক করবেন, কমেন্টস করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। আর নতুন কোনো রেসিপি দেখতে চাইলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। চেষ্টা করব আপনাদের জন্য শেয়ার করতে। এভাবে চিকেন দো পেঁয়াজা তৈরি করার পরে লুচি, রুটি, পরোটা, যে কোনো নান রুটি, রুমালি রুটি সব কিছুর সঙ্গে কিন্তু ভীষণ ভালো লাগে। এমনকি ঘি রাইস, জিরা রাইস, ফ্রাইড রাইস, পোলাওয়ের সঙ্গেও কিন্তু ভীষণ ভালো লাগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন একটা রেসিপির সঙ্গে, নতুন একটা ভিডিওতে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।